আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং নিউজ, হাওড়া পদ্মপুকুরে সেখানে শালিমার সাঁতরাগাছি স্টেশনের মাঝে দুর্ঘটনার খবর সামনে আসছে। তবে বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। এই মুহূর্তের বড় খবর, হাওড়া পদ্মপুকুরে লাইনচ্যুত জোড়া ট্রেন। রেল উইয়ার্ডে ঢোকার মুখে লাইনচ্যুত হয়েছে দুটি ট্রেন। দুটি ট্রেনেরই দুটি করে বগি লাইনচ্যুত। ট্রেনের যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা। দুর্ঘটনার জেরে লেভেল ক্রসিং বন্ধে ভোগান্তি। হাওড়ার পদ্মপুকুর লাইনচ্যুত জোড়া ট্রেন, শালিমার সাঁতরাগাছি স্টেশনের মাঝেই এই দুর্ঘটনা। রেল ইয়ার্ডে ঢোকার মুখে লাইনচ্যুত দুটি ট্রেন। দুটি ট্রেনেরই দুটি করে বগি লাইনচ্যুত হয়েছে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এই যেভাবে জোড়া দুটি ট্রেন লাইনচ্যুত হয়েছে, ঠিক কোন জায়গায় ঘটেছে, কখন ঘটলে এই দুর্ঘটনা, কি জানতে পারছো এখনো পর্যন্ত? কিসের গাফিলতি, কি কারণে এই দুর্ঘটনা? দেখো, কারণ বলতে এখন সেই কারণ খোঁজা কিন্তু শুরু করেছে রেলের তরফ থেকে। রেলের একটি টিম সেখানে কিন্তু তারা পৌঁছেছে। মূলত রেলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আবহাওয়ার তারতম্যের জন্যই কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে বলে তারা মনে করছে। তবে এই ঘটনার সঙ্গে চালকের বা লাইনম্যান তাদের কোনো সমস্যা আছে কিনা বা সেগুলো পুরোটাই খতিয়ে দেখা হবে। মূলত দুটি দূরপাল্লারই ট্রেন, যেটা এমটি র্যাক, সেগুলি পদ্মপুকুর যে রেল ইয়ার্ড রয়েছে শালিমার স্টেশনের আগে এবং সাঁতরাগাছির মাঝে, সেই জায়গায় যখন রেল ইয়ার্ডে দুটি ট্রেন ঢুকছিল, এই দুটো ট্রেন কিন্তু পরপর তাদের পিছনে বেশ কিছু দুটি কামরা তারা কিন্তু ডিরেলমেন্ট হয়। এবং সবচেয়ে বড় যেটা সমস্যা হয়, এই ডিরেলমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো হতাহতের কোনো খবর না থাকলেও সবচেয়ে বেশি যেটা বড় সমস্যা তা হচ্ছে যে এলাকার রাস্তায় যানজটের সমস্যা হয়ে যায়। তার কারণ এই যে পদ্মপুকুর রেলগেট, সেখান দিয়ে একাধিক রাস্তায় যাওয়া যায়। যারা সড়ক পথে বাক্সারা রয়েছে, অনেক জায়গা রয়েছে যেগুলি এই জায়গা দিয়ে মানুষকে যাতায়াত করতে হয়। আবার আন্দুল রোডের সংযোগকারী রাস্তা এটি কোন এক্সপ্রেসের সঙ্গে, ফলে সেই জায়গায় কিন্তু সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে সড়ক পথে যানজট। ইতিমধ্যে এই যানজট ছড়িয়েছে কোনা এক্সপ্রেস হাইওয়েতে। একদিকে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা সেখানে যান চলাচল ব্যবস্থা যাতে সুবিধা হয় সেটাকে দেখতে, অন্যদিকে রেল পুলিশের তরফ থেকে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং রেল কর্মীরা ইতিমধ্যেই কিন্তু সেই লাইনচ্যুত হওয়া বগি সেগুলিকে তুলে সরিয়ে নেওয়ার চেষ্টার কাজ চলছে। তবে এই ঘটনার জেরে কিন্তু কোন রকম ট্রেন চলাচল ব্যাহত হয়নি বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। বেশ, প্রজাতন্ত্র দিবসের দিন বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার এই বঙ্গে। কোথায় জানাবো আপনাদের একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন।